প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্র নীতিকে স্বাগত জানিয়েছে চীন। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান দেশটির প্রতিনিধি। এদিকে আন্তঃ মন্ত্রণালয় সভার মধ্য দিয়ে কৃষক কার্ড চালুর কার্যক্রম শুরু করেছে সরকার। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনের আগে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার। তাই শপথ নেয়ার পর থেকে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেশ কয়েকটি বিষয় বাস্তবায়নে এরই মধ্যে নির্দেশনাও দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে কৃষকদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকের কাছে সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজের ভর্তুকি পৌঁছে যাবে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এটি পাইলট প্রকল্প আকারে দ্রুতই বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। এর আগে বেলা 11টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু। এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সরকার প্রধান। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।